আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় 5 মিনিট মাদ্রাসার দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, কবর হলো আরবি শব্দ যার অর্থ হলো গোরস্থান বা সমাধি স্থল। আর পরিভাষায় মানুষের মৃত্যুর পর যেখানে দাফন করা হয় বা মাটি দেওয়া হয় তাকে কবর বলে। মৃত্যুর পর কবরই হলো অন্তিম ঠিকানা এবং কবর পরকালের প্রথম ঘাঁটি। হজরত ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলাম, কবরে মুনকার নেকিরের পূর্বে কোনো ফেরেশতা আসে কিনা। তিনি ইরশাদ করলেন, ওহে ইবনে সালাম, সূর্যের ন্যায় তৃপ্তিময় এক ফেরেশতা তাদের পূর্বে কবরে এসে মৃত ব্যক্তিকে জাগ্রত করাবেন এবং তার পাপ পুণ্য লিপিবদ্ধ করতে বলবেন। মৃত ব্যক্তি তখন নিবেদন করবে, আমি কি দিয়ে লিখব? আমার কাছে তো কোনো কাগজ, কলম, কালি কিছুই নেই। ফেরেশতা বলবে, তোমার আঙ্গুলকে কলম এবং থুতুকে কালি হিসেবে ব্যবহার করো। বান্দা বলবে, কাগজ কোথায় পাবো? তখন ফেরেশতা কাফনের কাপড় থেকে কিছু কাপড় ছিঁড়ে দিয়ে বলবে, এখানে লেখো। বান্দা তখন দ্বিধাহীনভাবে পুণ্যসমূহ লিখতে থাকবে, কিন্তু পাপ রাশি লিখতে লজ্জায় ইতস্তত হবে। তা দেখে ফেরেশতা ধমক দিয়ে বলবেন, পৃথিবীতে পাপের কাজ করতে লজ্জিত হওনি আর আমার সামনে তা লিখতে লজ্জাবোধ করছো? এ বলে তাকে প্রহর করতে আরম্ভ করবেন। তখন সে বান্দা বলবে, আমাকে প্রহর করবেন না, আমি সব কিছু লিখে দিচ্ছি। এরপর সে সবই লিখে দেবে। ফেরেশতা তখন উক্ত পাপ পুণ্যের খতিয়ান মহরাকৃত করে দিতে বলায় সে বলবে, আমার নিকট তো সিলমোহর করার কোনো উপকরণ নেই, কিসের সাহায্যে আমি কাজ সম্পন্ন করব? ফেরেশতা বলবে, তোমার নখ দিয়ে এ কাজকে সমাধান করো, এবং সে তাই করবে। ফেরেশতা তখন সে আমলনামা তার গলায় ঝুলিয়ে দিয়ে প্রস্থান করবেন। এই আমলনামা মহা প্রলয় দিবস পর্যন্ত তার গলায় ঝুলন্ত অবস্থায় থাকবে। মহান আল্লাহ তাআলা এ ব্যাপারে ঘোষণা করেন, এবং আমি প্রত্যেক মানুষের গলায় তার আমলনামা ঝুলানোর ব্যবস্থা করেছি। সূরা বনী ইসরাঈল আয়াত 13। এই ফেরেশতা তখন বিদায় নেওয়ার পরপরেই মুনকার নাকির ফেরেশতাগণ আগমন করবে। হাদিস শরীফের বিভিন্ন সূত্রে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো বালক মানুষ মারা যাওয়ার পর যখন তাকে কবরে রাখা হয় তখন নীল চক্ষু বিশিষ্ট দুজন কালো বর্ণের ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে। ফেরেশতা দ্বয়ের একজনকে বলা হয় মুনকার এবং অপরজনকে বলা হয় নাকির। তারা কবরবাসীর জন্য 3টি প্রশ্ন করে থাকেন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? যার উত্তর হবে, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মান দীনুকা, তোমার দিন কি? যার উত্তর হবে, আমার দিন হলো ইসলাম। তৃতীয় প্রশ্ন, মান নাবিউকা, তোমার নবী কে? যার উত্তর, আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তার কবরকে প্রশস্ত ও আলোকিত করা হবে এবং বলা হবে, তুমি ঘুমিয়ে থাকো। আর কাফির ও মুনাফিকদের সব প্রশ্ন জবাবে ব্যর্থ হয়ে বলবে, হায় হায়, আমি কিছুই জানি না। তখন তার কবরকে জাহান্নামের গর্তে পরিণত করা হবে এবং সে কবর থেকে জাহান্নামের শাস্তি ভোগ করতে থাকবে। প্রিয় দর্শক, কবর আমাদের প্রথম ঘাঁটি। এই কবর যে পার হয়ে যাবে তার জন্য হাসর, মিজান, পুলসিরাত 3টি সহজ হয়ে যাবে। যে এই কবরে ঠেকে যাবে তার জন্য প্রত্যেকটি ঘাঁটি কঠিন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করা উচিত, এই কবরের ঘাঁটি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহজেই পার করে দেন। আমিন।